বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। ডিঙিনায় চড়িয়া সাদা শাড়ি পরিয়া, ডিঙিনায় চড়িয়া সাদা শাড়ি পরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। ডিঙিনায় চড়িয়া সাদা শাড়ি পরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া। নাকে নোলক নাই গলায় হার, নাই রে কানে দুল, আমারে কুল ভাঙিয়া তুই গড়িলিও কুল। নাকে নোলক নাই গলায় হার, নাই রে কানে দুল, আমারে কুল ভাঙিয়া তুই গড়িলিও কুল। তোরে বুকে ভরিয়া রাখছি যতন করিয়া, তোরে বুকে ভরিয়া রাখছি যতন করিয়া, মনে চাইলে দেখ না রে এই বুকটা চিরিয়া, মনে চাইলে দেখ না রে এই বুকটা চিরিয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। ডিঙিনায় চড়িয়া সাদা শাড়ি পরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া। কত স্বপন বুকে লইয়া নিশি জাগে চাঁদে, তোরি লাগি পরাণ আমার রইয়া রইয়া কান্দে। কত স্বপন বুকে লইয়া নিশি জাগে চাঁদে, তোরি লাগি পরাণ আমার রইয়া রইয়া কান্দে। কি হবে রে কান্দে, सुनाओ प्यार की एक कहानी। एक था लड़का एक थी लड़की दीवानी। आओ सुनाओ प्यार की एक कहानी।
कहानी। एक था लड़का एक थी लड़की दीवानी, वो भी हंसने लगी थी ये भी हंसने लगा था, दोनों समझे नहीं थे वो जो होने लगा था। आओ सुनाओ प्यार की एक कहानी। एक था लड़का एक थी लड़की दीवानी। जो भी कहना ना था वो भी कहने लगे, जो भी सुनना ना था वो भी सुनने लगे। जो भी कहना ना था वो भी कहने लगे, जो भी सुनना ना था वो भी सुनने लगे। আপনি বলতে শৈতান কোন আছে লাগা হ্যাঁ দেখো হাসুরমা আরে কই গেলা এরা তো আমি মাঝারে যাবো আমার ডিস্টার্ব করেন না আমার যাই দেন আচ্ছা যাই ওনে ওই বেটা ছাতি বন্ধ কর ঘরে না ছোট ছোট ভাই তো ওই তোমার পোলা কই হাসুর কথা কোন হাসুর নিয়ে আমি আর পারি না রাতে 10টা 11টা ঘরে আসে ঠিক মতো খাই না ঠিক মতো ঘুমাই না পোলাটা কি রকম করে চোখ মুখ লাল থাকে হাসুর নিয়ে আমি পারি না আপনি আর এটা কিছু করেন দাও তোমার পোলার এটা কত রং যাবে আচ্ছা কিছু কই কিন্তু দাও এ আসো এ বাবা এদিকে তো জোর আপনি বড় ফোকাস কি হইছে এত সাহায্য গেলে কাওয়ার মতো ছেড়ে তো শুকেন কিছু বলো বাবা আপনার কি হয়েছে গন্তদি আপনি নাকি রাত 10টা 11টার সময় ঘরে আয়েন সকাল 10টার সময় ঘুমাতে উঠেন আর পড়ালায় তো মাশাআল্লাহ গুরাটি আপনার মতো ফুলারে লইয়া আবার সমাজে ইজ্জত যায় যায় আর ওই বাড়ির আবুল্লার ফুলা কিশোরের ফুলা হয়ে সেটা হ্যাঁ বাটার পড়ালায় কত সুনাম দেখছেন আপনি কি আমার ইজ্জত পাবেন নাকি আর রাখেন আব্বা লেহাপড়ার এখনকার দিনে লেহাপড়ার কোনো দাম নাই ওই বাড়ির আবিল্লার ফুলার কি দাম আছে যার টাকা আছে এর ওই দাম আছে আমি আমনের ফুলা মেম্বারের ফুলা আমার অনেক দাম সবগুলা দেখলে আমার সালাম দেয় ওই বাড়ির কৃষকের বাচ্চার সাহায্যের বাচ্চা সাহায্যের কে দেখলে সালাম দেয় সব আসসালামু আলাইকুম আপনি তো সম্মানী লোক কি করেন যে আপনারা সবাই দেখলে সালাম দেয় ওখান থেকে আমিও আপনাকে সালাম দিব ঠিক আছে ওই আজুর মা বাদ যাবি সাতশো বাবু আছে বাবুর কই কিন্তু আমি মাঝারে যাবো আমার ডিস্টার্ব করেন না তাড়াতাড়ি আয়ো কিন্তু একটা ফোন লাগা আমার মোবাইলে টাকা তুমি ফোন লাগা আরে আমার তো কাম নাই তোমার মোবাইলে কোন জন্য টাকা আসছিল কত টাকা দাও ফোন তো দিমু মাল ডান্সনি আরে বড় মালের কথা কো লাগে এই গপ মুখটা লাগায় কথা কও হ্যালো হ্যাঁ দোস্ত আমি অপু আরে অপু হ্যাঁ তুমি কই আরে আমি বাড়িতে ঘুম থেকে উঠে আর তোমার পরিবার সঙ্গে তুমি তাড়াতাড়ি আয় বেটা তাড়াতাড়ি হ পরি পরি আচ্ছা ঠিক আছে তোরা বয়ালে মোদের দোকানে বয় আমি তুমি তাড়াতাড়ি আয় আমি রেডি দোস্ত হ্যাঁ শুন শুন তো শুন হ্যাঁ কও কও আমার মালের খবর কি আরে শোন ব্যবস্থা করছিস তুমি তাড়াতাড়ি আয়ো আচ্ছা ঠিক আছে তোরা তাড়াতাড়ি বয় ঠিক আছে কইছি কিন্তু তাড়াতাড়ি আয়ো এই দুজনে মুদ এই দাদা
কি লাগবো তোমরা? আরে সিগারেট দাও। আরে স্টারটা কি দিলা তুমি? তোমার করে কোন জন মেনশন আছে? আও বাতিটা নাই। আরে বুঝি একটা নাই কি আমরা না বেঞ্চ মধ্যে পাঠাচ্ছি। চা দাও। চা দাও। চিনি বানাই দাও। বাতি যারা অনেকদিন ধরে তোমরা বাইরে আইতাছো তোমরা তো বাইরে অনেক নাম নাই। এটা একটা কট সময় তোমার আমি না খাইতে দাও। আমার বুঝবারটা তোমরা ইয়া করে দিছো। সোজা করে গেলে দাল জমছে তাড়াতাড়ি দিয়ে দাও। আমি যখন বুঝি দোকানের মধ্যে মালটা উঠাম তাড়াতাড়ি টাকা দিয়ে দিও। আমরা কি এলাকার বাইরে আমরা কি দিব না মাল? আমি সবসময় বলবো আমরা বেরিয়ে একটা বেরিয়ে আছে না। আচ্ছা বাবা দে ঠিক আছে তুমি দিয়ে দিও। তো তুই আর বুঝা আরে চাচা আমরা সবাই সামনে খুঁজছি আমরা একটা বেরিয়ে যাবো। তাড়াতাড়ি তোমরা বাবা ভাইটা তাড়াতাড়ি দিয়ে দিও। আচ্ছা দিম আমরা আচ্ছা দিম তাহলে ঠান্ডা দোস্ত হাসো না এটা কি লেখা শালা বুদ্ধি কি একটা ফোন ধরে সুমনপুর তোরা কেমন আছো? আচ্ছা আচ্ছা ঠিক শোন সিগারেটটা কই দে। আরে হালাই মারা দিতে সিগারেটটা দে আগে। আরে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা দোস্ত পরির খবর কি? দোস্ত পরির খবর কি তোমার? ও আমার পরির কথা বলিস না। পরে আমাকে যত কিনা করো মাগার আমি পরিরে বলতে পারবো না, ঠিক আছে? তোরা শুনে না পরিরে আমি জীবনে বলতে পারবো না। ওই যে দাও তো তোমার পরি এখানে আবার দেখবে না দেখছ নি? আমার পরি আইতাছে। হ্যাঁ না আমার জানাইবো আমি যাবো না। আচ্ছা ঠিক আছে তোরা দোস্ত বয় তোর তো ঠিক আছে। তোমার হাতে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আরে রাখো তোমার ক্লাস আগে আমার সাথে তোমার কথা তারপরে তোমার ক্লাস। কি পাইছেন আপনি? হ্যাঁ আপনি প্রতিদিন ডিস্টার্ব করেন আমার ওরে ওই যে কথাটা বলছিলাম এই কথাটার খবর কি? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না। আমি আমার কাছে বিচার দিব বুঝছেন? কি তুমি আমার সাথে রাইকা কথা বলবে? এই তবে কি করে কথা বলবো? আমি তো কষ্ট পাবো। দেখেন রাশিদ ভাই আমার বাবা খুব গরিব বুঝছেন। আমি আমার বড় ভাইয়ের মতো কইতাছি আপনি আমার মাফ করে দেন। ওরে তুমি এখন আমার এইসব কথা বললো না, আমার মনে কষ্ট পাবো কিন্তু। কি রে তুই এনে কি তুই কিছু কর নাই? রাশিদ ভাই আমি তো আমার প্রতিদিন তুই স্কুল সময় হইছে দেখ আসো তোর পথে তুই যা, আমার কাছে বাধা দিবি না কিন্তু। ভালো বললে বলতেছি তুই এত চলে যা। দেখ তুই রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্ট্রিক্ট ভিডিও কি তোর কাজ আসো? দেখ আসো এতক্ষণ তুই বালা ফোলা বললা তোর কোনো কিছু কইতাছি না, তুই চলে যা কিন্তু। যাবো মানে তোকে পুড়ে যেতে তারপর যাবো। তুই যে মাথা পড়েছে দেখে তোর একটু যে যাও সেটা করবি। রাস্তার মধ্যে মেয়েদেরকে ডিস্টার্ব করবি তুই কি তোর কাজ? দেখ যেতে দিব তুই কি করবি? আমি চেয়ারম্যানতে বিচার দিব এটা শাড়ি ডাকবো। তুই রাস্তা চালিয়ে তুই মেয়েদেরকে ডিস্টার্ব করস এটা কি তোর কাজ? শুনবো তোরা কই রে? তোরা কই? ওই আবুল্লাহ মিট কাশি না তুই বাংলা বুঝাস ওই শালার মুখ তুই একা যাবে ঠিকই করবি। চল ভাগি। আমার ঠ্যাঙ্গে মারতি মাদুদ মারলি কি লিখা? চল ভাগি তুই চল চল ভাগি। বাড়িতে আছেন? তোমরা কি সমস্যা হয়েছে? আও চাচা আপনার পোলারে মেম্বারের পোলা
মারছে আমি কি এটা বাস্তব দেখতেছি না স্বপ্ন? আমার আব্বার কি হয়েছে? আমার আব্বার মাথাতে রক্ত চাইতেছে। মেম্বারের বলা মাথা ফাটা ফেলেছে। কি দোষ করছে আমার নিরো বুলাটা কেন? আমার আব্বা কি করছে? আমার মাথা যায়নি আদাব করতে পাতা দেখিয়া কি দোষ করছে আমার বুলাটা? আদাব করতে রাস্তার মধ্যে আপনার বলা আরে ওই মায়ের ডিস্টার্ব আপনার বলা যে বালা আপনার বলা ভালো বলা আমার নিরো ছেলেটা পড়াশোনা করে এই ছেলেটার এরকম একটা কাজ। আমি বিচার দেবো, আমি চেয়ারম্যানে দাঁড়াবো, এর একটা বিহিত করে দেবো। আজকে আমার ছেলেরা কালকে আরেকজনে মারবো। আমি এটা চাই। অনেক কিছু বন্ধু, আমি এটা বিচার দেখবো বাজান। আমি এটা শেষ দেখবো, এটা একটা বিহিত দেখবো, আমি তো ডাক্তার। আমার আব্বা সব ঠিক করে দিবে। তোর আবার তাড়াতাড়ি বল চিন্তা করিস না, আমার আব্বা চেয়ারম্যানের লগে মেলা হাতির আছে। দুস্থ তো আগের যুগ নাই, নতুন সরকার এসে নতুন দিয়ে যাবে তাড়াতাড়ি কর। তুমি চল। তাড়াতাড়ি বুঝে কাউকা আচ্ছা তোরা থাক, তোদের মতো তোরা থাক, তোরা বাড়ি যা। দোস্ত, না না ঠিক আছে ঠিক আছে। নামগুলো বলবি না। আচ্ছা না না দোস্ত, আমার আব্বার আমি বুঝাই হ্যাঁ তাড়াতাড়ি বলি দুস্থ দুস্থ আমরা জায়গা আমি যাইতেছি আমি যাইতেছি। দুস্থ আমি নাম করি না দুস্থ দুস্থ ও আব্বা তুমি কই গেলা? ইউ বাজার ডাক্তার কে আসার সকালে তো চিল্লা চিল্লি করছো আব্বা আমি তো একটা অঘটন ঘটাইছি। তুমি আবার কি কই রাইছো আজ আকাম স্যার তুমি কোন করো ওই বারে আবিল্লার বছর সাইতের মাথা ফাটাইছি। বালাতে কাজ কই রাইছো সামনে নির্বাচন মাশাআল্লাহ তোমার লয়ে তো আমার যত যন্ত্রণা আব্বা ফাটা মোড়া কি করবো, আমার কাছে বাধা দেয়, ও আমার দিকে চোখ দিল্লা তাকাই। আমি মেম্বার বলা আমার একটা মানিজ্য আছে না। ও তোমাদের মানি তো দাও না কাম তো করছো শেষ আর তো আমার ডর লাগে বুঝো না যাও আমি দেখতাছি আচ্ছা ওই মালো ও মাল্লা কই গেলি রে ও তো কাজে বেলানি বুঝো আবুল্লাহ নাকি আপনার বিরুদ্ধে নালিশ ডাকবো? কি কইলি আমায় রে আমারই তো সম্মান আমার ভুলাইছো সামনে নির্বাচন আমার তো জিরো বুট ছাড়া কোনো উপায় নাই অনে হল তুই একটা বুদ্ধি দে ঠিক করছ যা সামনে আমি নির্বাচন আইনছি আমি কাছে যাইছে আমি একটা বিপদ করবো না। আইন চাই তাড়াতাড়ি মামুরিকা। ভালা কথা কইছ তো আমি তো তোর আসলে আলু করে ডাকতাম আসলে তুই অরিজিনালি মানু আইন চাই আছে আছে আমি তো ভালো একটা ফুলার ঘর ভালো বলে কেমন হইলো? ভাই কি কইলি তুই ভুল করছি না, আপনার মতো ভালো ভালো ঘর ভালো বলে কেমন হইলো? ওস্তারে ফুলার লে পারি না আমার ইজ্জত সমান সব শেষ করে লাইতাছে কোন ভালে ফুলার লাগে ফুলার মারো তা লাগবে তুই না তো ভাবিটা বলতেছিল ভালো হতো ভাবিটা তা লাগবে। তুই যাও বল তুই বল না 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 তুই আইন যাচ্ছে আমরা ও চেয়ারম্যান সাহেব কেডা এত স্বপ্ন রাখতেছ? খেল লাগে কি খেল লাগে? না আইছিলাম আর কি আপনারা দেখতে আর তোমার তো কোনো আকাঙ্ক্ষা কোনো কাম নাই, খেল লাগে আইছো তুমি। আচ্ছা হন বই ওই কথা রাখ ওই তোমার কি কথা না প্রতিবার একটা ব্যস্ত কাউ গ্রামে? আরে সেতেন কে রে বুট কি আমরা দেই না নি এমনি পাস করেন নি মিয়া হ্যাঁ মেয়া তোমার বাপ ছিল তুই আর তুমি মেম্বার, তুমি আর কিন্তু প্রতি জোর দিবা। আচ্ছা বল কথা আছে ভাই শুনেন মাথা ঠান্ডা করে শুনেন সামনে নির্বাচন আপনারও স্বার্থ আছে আমারও স্বার্থ আছে এমনি তো আর রিলিফের চাইল তো হান না আমি একটা হাই না আপনিও হান বুঝছেন নি কি মনে করেন না গুহাইলে আপনিও হান আমিও হাই ঘুষ খাওয়ার গুয়া হবার কত ওই বুঝছেন আরে আমি আইলে বাপরে তো তুই চেয়ারম্যান, তোমার বাপে তুই আর তুমি মেম্বারে তার কুতুরে লইবা। আমার কারণে কিন্তু পাস করতেন না শুনেন আসল কথা শুনেন যাক যাও ওর তুমি কি দিনগুলোর কথা ভুল লাগেছো গা? আরে না ভুলি কেমনে রাতি মার পাঁচে আপনার সাহেব আসলে যেটা লাগে আইছি কথা হয়েছে কি ওই আমার পোলাটা আছে না হ্যাঁ আমার পোলাটা আছে সুন্দর ভদ্র পোলাটা পোলাটা তো একটা আকাম করে লাইছে বুঝছেন নি ও তোমার বলা তো মেলা মেলা মাসে মাসে জানতে জানতে একটা দরবার লাগা। আরে কি কোন আবার আপনার এটা কেন শুনাইছি মিছা কথা কেমনে কইতাম মানে আচ্ছা তুমি কইতে কিন্তু আচ্ছা এই শুনেন এসা কথা না হুন বলা কেন এসা কথা তো তাই না চুপ কর কি বেশি কথা বলছ কলে বলছেন আচ্ছা শুনেন কথা হইছে গিয়া ওটা তো শেষ করা লাগবে বুঝেন না ওই আবুল্লার পোলাটা তো মারছে আবুল্লাহ তো বিচার জমাইতাছে আপনার কাছে আইবো আপনি তো এর উপরে ধরার কেউ নাই আমার পোলাটা হলে তো আমি এটা বিচার করতাম আপনি এটা দিয়ে হিয়া লাগে সামনে নির্বাচন ভোট টুটের আসে একটু কই রে বুঝছি কি কয়া তোমরা আর বাড়ি না তুমি সোয়েদারের মতো আবার মেম্বার আঁকা মুখা মেলাই করতেছো। আচ্ছা যাও না আমি আমি না মাথা রাখছি যাও মেয়ে ভাই যাও সিয়াবের নাম্বার 2 নম্বরই করে তা ঘুষনি চালা 50,000 রয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে যাও মেয়ে ভাই যাও চল ভাই যাই
করিম মিয়ার মায়ের লই তো দরবা চল করিম মায়ের একটু হুমকি দিয়ে যদি আবার উল্টা কথা কোথাও হলো তো আমার সব শেষ কুমুল টেন্টি মুয়ের বাবু আগে তো নাই চল যাই করিম মিয়ার ভাই যাই সমস্যা আছে ওই আরে বল তাড়াতাড়ি যাই সালাম আলাইকুম আরে করিম মিয়া নি ওয়ালাইকুম আসসালাম আসলে ভালো হ্যাঁ সি মোটামুটি ভালো কোথায় চালছিলা আমার রাখছে যাইতেছিলাম গঞ্জে ও যাক তোমার ভাইছি ভালো হইছে ওই যে তোমার মায়ের এদের দরবারে যে উঠছো তো শুনছি মেম্বার আমরা গরিব মানুষ ইতালে মাথা কামানোর সময় নাই আচ্ছা শুনো মাথা না গাওয়ানি বালা তোমার আমি বালা মনে করি বালাই থাকবো এই বিষয়টা তোমার আর তোমার মায়ের ওই বিচারের আশেপাশে না দিই, ঠিক আছে আপনাদের সাথে কি আর কথা আছে আচ্ছা আপনাদের লই তো আমরা চলি চিন্তা তো সব কিছু এ নিয়ে মেম্বার আপনি চিন্তা করেন না চল চল বলো বাড়িতে বাড়ি চল আমি বাড়ি যাই মন যাতে তা হয় না বাইরে না আসসালামু আলাইকুম ও বছর ভালো আছেন নি আরে ভাই তো বল বল মিয়া যা সারো তো সালাম আলাইকুম মেম্বার মেম্বারে নাই বাবু মেম্বার মালো তাড়াতাড়ি যাই বিচার শুরু হয়ে গেলে আপনি একটা নয় বছর আপনি তো বানাইছেন না আমাকে সব কামাইছি এ ধরা ধরা খাওয়া দিই হ্যাঁ নই উল্টা হলে কইস মেম্বার চেয়ারম্যানের খবর নাই কোন সময় আরম্ভ সালাম দেন সব বাড়ির লোক আমরা সালাম দিলেন যাই আমি হুশ হই যাব আসসালামু আলাইকুম মেম্বার স্যার আসসালামু আলাইকুম কিও মিয়ারা আসনি ভালো তোমরা আচ্ছা মিয়ারা তোমরা বই রিসো আচ্ছা শুনো ভাই আলী আহমদ আরে আলী আহমদ দিও তোমার দোয়ানের খবর কি হুজুর কোয়েন না ভাই বোনটা এদিকে গিয়ে আমার তোমার কথাকে যদি আগে দেখা করে ভাই বোনটা গিয়ে অনেক মোটিভেশন হয়েছে ভাইটাই দেওকে বুঝো না তুমি একটা গরিব মানুষ অভাবী লোক ভাই বোন না হুজুর আপনি ভূত হয়ে বেশি ভাইয়া ওই কি সমস্যা নাই তো আচ্ছা শুনো তুলা হইলে ভাই বোনটা দিও না বুঝছো নেই কষ্ট করে চলো এই কি ভালো হুজুর ঘন্টা বড় তো আইতে দেরি হইতো আপনার মেয়ের আইসো কবিয়ারা আইছো ওয়ালাইকুম আসসালাম বৌমিয়ারা এবার সাথী বন্ধ করছে বললে আমার ইজ্জত তো কি খবর আপনারা ভালো আছে জি ভালো মেম্বারের মতো তো জানা যাচ্ছে ভালো দুদিন পর পর একটা দরবার লাগা ওটা তো সহ্য করার মতো না আবুল কই আবুল জি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বহমিয়া ও আবুল কি হইছে তোমার চেয়ারম্যান সাহেব তো মনির মামি গ্রামের বন্ধের দাম তো মেম্বার সাহেবের আমার এই সব ছোট ফুলাটারে রাস্তাঘাট পায়া কি মায়া মায়া ঘটনা এই একটা মায়ের মানলো তো আমনে সম্মানে মানুষ সাথে প্রফেসর মহোদয় আছে যদি নিজের মানুষের বিচারটা দেন আমি আপনার উপর রাখলাম আর কি আপনি যেটা মনে করে নিতে তো আমার আর বেশি কিছু না আপনার যেটা আচ্ছা বহমিয়া এটা আমি দেখতে আসছি ব্যাপারটা আরে আবুল তোমার ছেলেটা তো রাস্তাঘাটে জানো দে সালাম দে ভদ্র ছেলে লেখাপড়া করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আচ্ছা এটা আমি দেখতে আসছি ব্যাপারটা কি মেম্বার জি চেয়ারম্যান সাহেব কি হয়েছে কৌত ঘটনাটা আরে কোয়েন না আপুলে যত বিসা কথা কো এটা আমি আজ বুঝলাম বুঝছেননি আর শুনেন আসল কাহিনী কি আমি তো আমার ফুলাতে সবই শুনলাম দেখ তো বলারা মাসাল্লাহ দেখতে কত ভদ্র আপনার কি মনে হয় যে ফুলাইতে করতে পারে আর শুনেন ঘটনাটা হয়েছে কি চেয়ারম্যান সাহেব আমার ফুলাটা বন্ধু বান্ধবরা রাস্তাটা যাইতে লইছিল বুঝেন নি এমন সড়কের মুসার মাঝে দেখ কি ওই আবুলার ফুলা সাজু বলে হ্যাঁ রে বলে মানুষ ভদ্র বইলা জানে হ্যাঁ কি করছে ওই বাড়ির ওই করিমের মায়া ধুয়ে রে রাস্তার মেয়েদের ডিস্টার্ব করতেছে বুঝিনি পরে আমার ফুলারা বন্ধু বান্ধব লোক গিয়ে দেখলো এইসব করতেছে তার তো সহ্য হয়েছে না গ্রামের লোক পরে 2-3 বার পর হয়তো কথাটা শুনে না পরে কইলো আর কি
তুমি এমন করতেছো রাস্তা কাটো মায়ের ব্যান্ডে দেখলে ডিস্টার্ব করো মায়ের ব্যান্ড স্কুলে যাইবো এই সেই পরে আমার ফুলারে ধাক্কা মেরে বই দিছে কেমন ফুলা চিন্তা করে দেন পরে আমার ফুলা কি করলো সহ্য করতে না পারে তুই আমার ধাক্কা দেয় পরে হ্যাঁ ধাক্কা দিয়ে সরাইছে বড় কি করছে উঠতে পরে গাছ উঠেছে বাড়ি আইছে দেখো মাথাটা ফাইতেছে হুজুর ফুলারে দিকে দেন ওটা ঠাড়া মারা কথাটা কেমনে করে নুজু ঠাড়া মারা কিছু এই চুপ করস না হাসু বাবা দি তুমি কো জি চাচা কত ঘটনা আমি ওই রাবিল্লার বলা সাজ্জারে রাস্তার মধ্যে দেখছি জুয়েরে ডিস্টার্ব করতেছে হ্যাঁ না রে এই চাঁদপু তোর কালার বেড়া কলা ঠিক কর বুঝতাম লাগা ফাউল বেড়া গ্রামের অশান্তি সৃষ্টি করছো এই তোর বাকুল মেম্বার বুঝ তোর দাদা আছে তুই তোর বাপ মেম্বার গমসুর বেড়া আগে মুখম করো তোর কইতাম না সে আমরা হলো 2 নম্বর করব দুলা সারণ দিয়ে না আমি থাকবো আমার আব্বা কই সত্য কথা আমি কই সত্য কথা আমার কথা হেসা রাস্তা দাদাই তোমরা ইসলাম জুয়েরে ওই বাড়ির সাজু ডিস্টার্ব করতেছে কইতাছে যে জুই হারু না এরপরে আমরা তাবাতে ফলো করে গেছি পরে বাধা দেওয়া না এই ভাই আমারে হাসু করছি কি সাহায্য করছি কি আমারে কলার ধরে লাইছে এরপরে আমার রাগটা মানায় রাখছি কোনো রকমে আমি মেম্বারের বলা আমার একটা ইজ্জত আছে না শরীরটা ধাক্কি দিয়া গাছের মধ্যে হ্যাঁ আমার ধাক্কাটা ফালাই দিছে এরপরে করছি কি আমি সহ্য না করে আমি একটা ধাক্কা দিছি পয়লা গেছে কিন্তু আমার হাত থেকে মাথা ফাটে নাই ও গাছ লাইকা বাড়ছে একেবারে হেসা কথা আমার চৈত্য গোষ্ঠী হেসা কথা আচ্ছা বুঝি একটা মিশে কথা নাই জানো আচ্ছা মেম্বার বুঝছি রাস্তার সিপাত আমার মধ্যে আনা সেখানে তোমার ভালোই দিই আচ্ছা সাধু বাবা দি কৌতো বাবা কি হয়েছে তোমার দেখলে বাবা মায়া লাগে তুমি তো ভালো লেখাপড়া করো হুজুর আমি রাস্তা দিয়ে একটা যাইতেছি এমন সময় দিয়ে গিয়েছি আমি হাসো বন্ধু নিয়ে জুয়েরি চেষ্টা করতে আমি বলি কি এই হাসো জুয়েরি স্কুলের সময় জুয়েরি যাইতে ইটা কথা কনে আমার হ্যাঁ কি হচ্ছে ঠেলা দেয় বাড়িতে মাথা মারি হেরা তো অস্ত দেয় হেসে এদের কইতাম না হ্যাঁ কেমন ছেলে বুঝুর এরা সবসময় অস্ত লাগে আচ্ছা ঠিক আছে বাবা বুঝতে পারছি তুমি বউ তোমার শরীরটা ভালো না আরো মেয়ারা আপনারা তো শুনছেন টোটালটা অনেক দিনের পুরা বাড়লে ধর ভাবলাম না বুঝিনি আচ্ছা থাক অনেক যুগের পুলা বাইন তো কুচুই তা করো মাইন চলো লাগবো কি আর করবে আবুর ভাই তুই মনে কোনো কষ্ট নিস না 2 দিন পরে নির্বাচন আমি আবার দাঁড়াবো চিন্তা করছি মিল্লা দিল্লি চলন লাগবো কি আর করবি আচ্ছা দেখ কষ্টটা একটা উচিত বিচার আমি করতাছি মাম্মা কোন চেয়ারম্যান সাহেব আমুলটা তুমি দেখিস না বাবা 10,000 টাকা দিয়ে দিও আপনি যা কোন দাও আপনার মধ্যে আমার কোন কথা আছে আচ্ছা ঠিক আছে দিবেন নাকি মিছা কথা কইতাছেন পরে তো নাই আচ্ছা বাবা সত্যি তো লাল মুড়ে টেয়া ফেলাই দিছি শুনো সামনে নির্বাচন তুমি এই দিবা করতে মেম্বার 10,000 টাকা মেয়ার আমি দিয়ে দেবো কি কর আমি দিয়ে দেবো আচ্ছা বল বড় না তুমি না দেয়া আগামীতে আচ্ছা ঠিক আছে আচ্ছা মেয়ারা আমার তোর মেলা কাদাতে ফোন আইতাতে ফোনের পর ফোন আমি নামাজ পড়ো তোলে জায়গা হ্যাঁ আচ্ছা বিচারের কাজ আছে মতো নয় সমাপ্তি ঘোষণা করলাম আপনার কোনো কথা আসেনি আচ্ছা মেয়ারা তাহলে যাও হুজুর আপনার মতো তো মাইনও দিচ্ছি না সব কিছু কৌশল দিয়া বুঝছো আপনার মাথার বেন্ডেজ হইতানের মতো চলো ভাই বাস্তব প্রমাণ আমি অসহায় ছেলেটারে মারছে আল্লাহ আমি আর একটা বিচার চাই তোমার কাছে আল্লাহ তুমি বিচার দিও ঠিক আছে